শিশুদের হার্টের সমস্যা সম্পর্কে চিকিৎসক বীরেশ্বর বল্লভের পরামর্শ। মানুষের হৃৎপিণ্ডে ছিদ্র থাকা মূলত একটি জন্মগত ত্রুটি। সাধারণত গর্ভাবস্থায় শিশুর হৃৎপিণ্ডের বিকাশজনিত সমস্যার কারণেই এই ছিদ্র দেখা দিতে পারে। বর্তমানে এই হৃৎপিণ্ডের হার্টের সমস্যায় ভুগছে বহু শিশুই, তাই আরও বেশি করে রোগের ধারণা রাখছেন বিভিন্ন চিকিৎসকেরা। যদি শুরুতেই সমস্যাটি ধরা পড়ে তাহলে দ্রুত চিকিৎসার মাধ্যমে শিশুকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলা সম্ভব। তবে যদি দেরি হয় তবে জটিলতা কিন্তু ততই বাড়ে। তাই এই সমস্ত বিষয় নিয়ে লোকাল 18 বাংলা সংবাদ মাধ্যম পৌঁছে গিয়েছিল কামারপুকুরের চিকিৎসক বীরেশ্বর বল্লভের কাছে। বর্তমানে প্রায় শিশুদের হার্টে ফুটো থাকার সমস্যা দেখা যাচ্ছে। আর এই রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে এবং কিভাবে গ্রাম বাংলার মানুষ যোগাযোগ করবে তার বিষয় নিয়ে তিনি কি জানালেন জেনে নিন। আমরা যেটা আপনি বলছেন এটা হলো জন্মগত হার্টের ত্রুটি নিয়ে জন্মায় যেসব বাচ্চারা, আমরা তাদেরকে কনজেনিটাল হার্ট ডিজিজ বা সিএইচডি বলি। তো এটা এক ধরনের জন্মগত ত্রুটি। এটা গর্ভাবস্থায় মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখনই এটা শুরু হয় এবং বাচ্চা হওয়ার পর তার কিছু লক্ষণ আমরা দেখতে পাই। তো সব সময় হয়তো ছোট আমরা যেটাকে হার্টে ফুটো বলি বা ছোট কোনো থাকে হার্টে, তো সেগুলো বাড়ির লোক প্রথম অবস্থায় বুঝতে পারে না। তো সেই জন্য হাসপাতালে, আমাদের ব্লক লেভেলের হাসপাতালে, বিপিএসসিতে বা রুরালে, তো এখানে একটা টিম থাকে, এমএইচটি বলা হয়। তো এই মোবাইল হেলথ টিম, সেখানে ডাক্তারবাবু থাকেন, সঙ্গে অনেক সময় নার্স এবং ফার্মাসিস্ট থাকেন। তারা আইসিডিএস সেন্টার, স্কুল এগুলোতে রেগুলারলি ভিজিট করে। তো এই ছোট বাচ্চাদের আইসিডিএসে পাওয়া যায়। তো আইসিডিএসে বাচ্চাদের ডাক্তারবাবুরা যখন দেখেন তারা তখন হার্টের একটা বিশেষ শব্দ থেকে বুঝতে পারেন যে এই বাচ্চাটার জন্মগত হার্টের সমস্যা থাকতে পারে, যেটা একটা মার মার বা এই ধরনের কোনো শব্দ যখন তারা পান তখন সেই বাড়ির লোককে তারা এবং সেই কেন্দ্র আইসিডিএস সেন্টার বা স্কুলকেও তারা অ্যালার্ট করে দেয় এবং তাদেরকে হসপিটালে এই বিষয়ে চিকিৎসক বীরেশ্বর বল্লভ জানান, প্রথমত শিশু জন্মানোর পর থেকে লক্ষণগুলো দেখা দেয়, কিন্তু বাড়িতে ওই সমস্ত শিশুদের সমস্যা বুঝতে পারা যায় না। তাই ব্লক হাসপাতাল বা রুরালে চিকিৎসার জন্য একটি টিম থাকে। এলাকার বিভিন্ন জায়গায় ডাক্তার, নার্স সহ বিভিন্ন প্রতিনিধি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খোঁজখবর নেওয়ার জন্য পরিদর্শন করেন। বিশেষ করে যখন চিকিৎসকেরা হার্টের একটি সমস্যা রয়েছে বুঝতে পারেন তখনই হাসপাতালে যাওয়ার জন্য আবেদন জানান। কার্ডিওলজিস্ট থাকেন, পিডিয়াট্রিশিয়ানরা থাকেন, তারা সেই বাচ্চাদের পরীক্ষা করেন, করে যদি মনে করেন তাহলে তাদের ইকোকার্ডিওগ্রাফি করা হয়। এটা এই যে হার্টের ত্রুটিটা সেটাকে শনাক্ত করার জন্য, নিশ্চিত করার জন্য। ইকোকার্ডিওগ্রাফিটা সম্পূর্ণ বিনামূল্যে হয়, পুরো পরিষেবাটাই বিনামূল্যে। ইকোকার্ডিওগ্রাফিতে যদি তার দেখা যায় যে কোনো একটা অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকেল কোনো আছে, তৈরি হয়নি, গঠনগত সমস্যা, তাহলে সেই বাচ্চাকে তখন আমরা আবার লাইন লিস্ট করে, মানে ইউনিট, তখন আবার তাদেরকে হায়ার সেন্টারে পাঠানো হয় এবং সেখান থেকে মেডিকেল কলেজ বা বর্তমানে অনেক বড় হাসপাতালগুলো টাই আপ করা আছে সরকারের সাথে, সেই জায়গাতে তাদের অপারেশনের জন্য তাদেরকে পাঠানো হয় এবং তারা খুব সাকসেসফুলি এই বাচ্চাগুলোর ট্রিটমেন্ট, অপারেশন এইগুলো হয় সম্পূর্ণ বিনা পয়সায়। এবং এটা শিশু সাথী প্রকল্পের একটা বিশেষ বৈশিষ্ট্য, শিশু সাথী প্রকল্পের অন্তর্ভুক্ত। তো আমরা যার জন্য সমস্ত আইসিডিএস সেন্টারদের বলে রাখি যে আপনারাও যদি কোনো ইনফরমেশন পান, যে কোনো বাচ্চা অনেক সময় পেডিয়াট্রিশিয়ানকে দেখাতে গেছেন, তো সেখানে তারা বলেছেন যে বাচ্চাটা একটু হার্টের সমস্যা আছে, এরকম যদি থাকে তাহলে প্রথমেই তার পেরেন্টদের, মা বাবাকে খুব যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে এটা না ভেবে সরকারি হাসপাতালে যদি তারা যোগাযোগ করে তাহলে সরকারি শিশু সাথী প্রকল্পে বিনা পয়সায় তারা কিন্তু সম্পূর্ণ সাহায্যটা পাবে। জানা যায় ওই সমস্ত বাচ্চাদের সরকারি শিশু সাথী প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা করানো হয়। তাই আমরা সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বলে এসেছি, যদি হার্টের এরকম কোনো সমস্যা থাকে তাহলে বাড়ির লোকেদের চিন্তা না করে দ্রুত সরকারি চিকিৎসা কেন্দ্রে যেন বাচ্চাকে নিয়ে যাওয়া হয়, তাহলে বিনা পয়সায় ওই সমস্ত বাচ্চারা সুস্থ স্বাভাবিক জীবন আবারও ফিরে পাবে। হুগলির কামারপুকুর থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।